প্রতি রমজান মাসে, বুখারীর হাদিস, প্রতি রমজান মাসে জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন আর বলতেন, এ পর্যন্ত যতটুকু নাজিল হয়েছে আমাকে পড়ে শোনান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে শোনাইতেন আর জিবরাইল আলাইহিস সালাম শুনতেন। এরপরে হযরত জিবরাইল বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আমি পড়ি, আপনি শোনেন। এটা এই জন্য করতেন যাতে করে আল্লাহর কালাম মুখস্থ করার ব্যাপারে কোনো ভুল ত্রুটি হয়ে না যায়। দেখেন না, রমজান মাস আসার আগে হাফেজ সাহেবরা একজন আরেকজনের শুনাইতে থাকে যাতে ইয়াদে কোনো রকম সর্বনাশ না হয়, 3 পারা দিয়ে 7 পারায় না ঢোকে, 9 পারা দিয়ে 13 পারায় না যায়। এই জন্য হাফেজ 2 জন রাখা লাগে মসজিদে, যেহেতু পিছনে তো আপনারা বুঝবেন না যে কোন জায়গাতে কোন সর্বনাশ হয়ে গেল। ঠিক কিনা বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবেন, তার জীবনের শেষ রমজানে হযরত জিবরাইল এলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গোটা কোরআন শরীফ পুরাটা আপনি আমাকে তেলাওয়াত করে শোনান। তিনি তেলাওয়াত করলেন, জিবরাইল শুনলেন। জিবরাইল বললেন, এবার আমি পড়ি, তেলাওয়াত করি, আপনি শোনেন। আবার তিনি তেলাওয়াত করলেন, শুনলেন। হযরত জিবরাইল বললেন, আবার তেলাওয়াত করুন, আমি শুনবো। আবারও তিনি তেলাওয়াত করলেন, জিবরাইল শুনলেন। হযরত জিবরাইল বললেন, এবার আমি আবার তেলাওয়াত করি, আপনি শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের বছর শেষ রমজানে হযরত জিবরাইল 2 বার শুনাইছেন এবং হযরতে রাসূল 2 বার হযরতে জিবরাইলকে শুনিয়েছেন। কোরআনের অথেন্টিসিটির ব্যাপারে, এর বিশুদ্ধতার ব্যাপারে গোটা পৃথিবী নির্বাক, হতবাক, বিস্ময় হতবাক হয়ে গিয়েছে। কোরআনের মতো বিশুদ্ধ গ্রন্থ আল্লাহর আরশের নিচে জমিনের উপরে দ্বিতীয় আরেকটি নাই। বলুন আল্লাহু আকবার। এ হচ্ছে সেই কোরআন। এই কোরআন কোনো গতানুগতিক কিতাব নয়। এর মধ্যে রয়েছে ইতিহাস, রয়েছে বিজ্ঞান। আল্লাহ পাক বলছেন, আর রহমান আল্লামাল কোরআন, তিনি দয়াবান, তার এত দয়া যে তিনি কোরআনের মতো একখানা কিতাব আমাদের দিয়েছেন। সুবহানাল্লাহ। গতকালকে বলছিলাম না, কি বলছিলাম? মাথা তো ঝুলাইলেন। গতকাল বলেছিলাম, অনেক কথার মধ্যে এটা বলেছিলাম আল্লাহর কথা। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। বলুন হে নবী, আপনি বলেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর করুণা, আল্লাহর দয়া হচ্ছে তোমাদের প্রতি এই যে কোরআনের মতো একখানা কিতাব আল্লাহ তোমাদের দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, তোমার কোরআন সহি তেলাওয়াতের তৌফিক আমাদের দাও। আল্লাহ, তোমার কোরআন বোঝার তৌফিক তুমি আমাদের দাও। হায় আল্লাহ, তোমার কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের সকলকে শামিল করে দাও। কোরআন, এতে রয়েছে ইতিহাস, এতে রয়েছে দর্শন, ভূগোল, খগোল, নৃতত্ত্ব, ভূতত্ত্ব, এতে রয়েছে জিওমেট্রি, ম্যাথামেটিক্স, অ্যালজেব্রা, এতে রয়েছে পৌরবিজ্ঞান, সমাজবিজ্ঞান, এতে রয়েছে স্বরাষ্ট্র, পররাষ্ট্র নীতি, রয়েছে অর্থনীতি, রয়েছে রাজনীতি, সব নীতি রয়েছে এর মধ্যে। কিন্তু রাজনীতি আছে বলে কোরআন কোনো রাজনীতির কিতাব নয়। ভাইরা বুঝতেছেন আপনারা? রাজনীতি আছে বলে কোরআনকে কি আমরা বলবো? কখনো বলবো না। কোরআনে বিজ্ঞান আছে তাই বলে আমরা এটা বিজ্ঞানের কিতাব বলবো না। কোরআনে অর্থনীতি আছে বলে এটাকে আমরা অর্থনীতির কিতাব বলবো না। তবে কি বলবো? আমরা বলবো, এই পৃথিবীর মানব গোষ্ঠী তাদের জীবন পরিচালনার জন্যে যত নীতি প্রয়োজন, সকল নীতির মূল নীতি বিধৃত হয়েছে এই কোরআনের মধ্যে। সব আছে, আল্লাহ তাআলা সব কথা খুলে খুলে বয়ান করে দিয়েছেন। এখন এই যে কোরআন আমরা পেয়েছি আল্লাহর কাছ থেকে, আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন, এই কোরআন শুধু নামাজ রোজার কথা বলেনি। কোরআন শরীফ
৬৬৬৬টি আয়াত বলা হয় কম বেশি। এই ৬৬৬৬টি আয়াতের মধ্যে মাত্র ৫৫০ আয়াত হচ্ছে হুকমে শরঈ। বলুন তো কি মানে? আদেশ নিষেধ, শরীয়তের বিধান সংক্রান্ত আয়াতের সংখ্যা ৫৫০। একটু ভাবুন, একটু চিন্তা করেন, মজা পাবেন। তো ৬৫০০ আয়াতের মধ্যে যদি ৫৫০ আয়াত হয় আদেশ আর নিষেধ, বাকি আয়াতগুলি কি তা কি কখনো চিন্তা করার অবকাশ হয়েছে আমাদের? মাথায় কি চিন্তা আসছে? কখনো আসে নাই। কপাল আমাদের এমনি এমনি পড়ে নাই। ইরাকের ভাগ্য এমনি এমনি নষ্ট হয় নাই। প্যালেস্টাইন, কাশ্মীর, চেচনিয়া, বসনিয়া, সোমালিয়া, ইরিত্রিয়া, আলজেরিয়ার ভাগ্য এমনি এমনি নষ্ট হয় নাই। নষ্ট হয়েছে আমাদের কারণে। কাদের কারণে? আমাদের কারণে। আমরা কোরআনের কাছের থেকে যখন যাই চোখ বুজে যাই। এক ফকির, সে নাকি বলেছিল, কোন জাতের ফকির জানি না, সে তার স্রষ্টার কাছে বলেছিল, স্রষ্টা আমি তো গরিব ফকির, তোমায় তো সব কিছুই দিতে পারো, তা আমাকে যদি তুমি একটু ধনসম্পদ দিতে, যা দিয়ে আমি জীবনে খরচ না করে পারি, ভিক্ষা না করে পারি, এরকম যদি একটু কিছু দিতা। তার দোয়া মঞ্জুর হয়ে গেল। এখন তার জন্য স্রষ্টা ব্যবস্থা একটা করলেন। ওই ফকির রাস্তা দিয়ে বাড়ি আসতেছে, বাড়ির কাছাকাছি এসে চিন্তা করলো, আচ্ছা অন্ধরা রাস্তা হাঁটে কেমনে, কেমনে তারা পথ চেনে, একটু দেখি তো কিভাবে। অন্ধরা চোখ না থাকলে কি কষ্টটা তাদের হয়। চোখ বুঝা বাড়ি যাওয়ার রওনা করছে। প্রতিমধ্যে একটা বস্তার মতো পায়ে ঠেকলো। সে গালি দিল, কোথার বস্তার বেটা, বস্তা, একটা বস্তা ভাড়ায় তুইছে, থর আর জাগা পাইল না, রাগ করে গালাগালি দিয়ে বাড়ি চলে আসলো। অনেকদিন পর সে দোয়া করলো যে আল্লাহ, হে আমার স্রষ্টা, দোয়া তো কবুল হইল না। স্রষ্টা স্বপ্নে জানাইলো, তোমারে তো আমি দিছিলাম, কিন্তু তুমি তোমার ভাগ্য পাও দিয়া ঠেলে ফেলেছ। সব জায়গায় চোখ খুলে আসছো, যেখানে মণিমুক্তা ভরা বস্তা রাখছিলাম ওই জায়গায় চোখ বুঝাইতে গেছো। এই পৃথিবীতে মানুষের, মুসলমানেরা তাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, তাদের ইজ্জত, তাদের সম্ভ্রম, তাদের নেতৃত্ব, তাদের কর্তৃত্ব, তাদের প্রভুত্ব পৃথিবীর উপরে প্রতিষ্ঠিত করে দেবে যে কোরআন, সেই কোরআনের ব্যাপারে তারা অন্ধ। সব বোঝে, কোরআন বোঝে না। বিমল মিত্রের কড়ি দিয়া কিনলাম বই, এত বড় বই, আগাগোড়া পড়তে মাথায় যন্ত্রণা হয় না। শরৎচন্দ্র, বঙ্কিম, রবীন্দ্রনাথের রচনাবলী এত বড় বড়, সব পড়ে মাথায় যন্ত্রণা হয় না। কিন্তু কোরআনে কারিমের অনুবাদ সহ পড়তে গেলে মাথায় যন্ত্রণা, পেটে গ্যাস্ট্রিক, চোখের মধ্যে জ্বালা করে, কানের মধ্যে সনসন করে, তাই তকদিরও ঠন ঠন করে। এই তকদিরকে যদি আমরা তকদির খুলতে চাই, ভাগ্য বদলাতে চাই, এই কোরআনের বিকল্প আকাশের নিচে জমিনের উপরে কিচ্ছু নাই। প্রিয় ভাই সব, এই কোরআন এমন এমন ঘটনা বর্ণনা করেছে যা ষষ্ঠ শতাব্দীর দুনিয়া এর কিছুই জানত না। এ কোরআন অবশ্য কিছু কিছু ঘটনা ইহুদিদের কেতাব এসছে, কিন্তু তা অতিরঞ্জিত, বিকৃত হয়ে এসেছে। আল্লাহ পাক ওহির মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইতিহাস শিখাইছেন, ইতিহাস জানিয়েছেন। আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ফিরাউন, নমরুদ ইত্যাদির ইতিহাস, রাসূলকে সঠিক ইতিহাস কে শিখাইছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকা মিন আম্বাইল গায়বি নূহিহা ইলাইকা মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাদা। এটা হলো সেই অজ্ঞাত ঘটনা বলি, যা আপনি এ সম্পর্কে কিছুই জানতেন না, আপনিও জানতেন না, আপনার কওমও জানতো না। আমি ওহির মাধ্যমে সঠিক ঘটনাগুলি আপনাকে জানিয়ে দিয়েছি। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করে আল্লাহ পাক বলছেন,
ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ أجمعوا أمرهم وهم يمكرون। এটা হলো সেই ঘটনা যা আমি ওহীর মাধ্যমে আপনাকে জানিয়েছি, ইসুফ আলাইহিস সালামের ঘটনা। অথচ তার ভাইরা যখন ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছিল তখন আপনি সেখানে উপস্থিত ছিলেন না। আমি ওহীর মাধ্যমে প্রাগ ঐতিহাসিক এসব ঘটনা আপনাকে জানিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা রাসূলকে কোরআনের মাধ্যমে শোনাচ্ছেন আর বলছেন, وما كنت بجانب الغربي إذ قضينا إلى موسى الأمر وما كنت من الشاهدين। আর সিনাই পর্বতের পশ্চিম প্রান্তে মূসা আলাইহিস সালামকে আমি যখন তাকে নির্দেশাবলী দিয়েছিলাম আপনি সেখানে উপস্থিত ছিলেন না। আমি ওহীর মাধ্যমে আপনাকে সে ঘটনাও জানিয়েছি। كذلك نقص عليك من أنباء ما قد سبق وقد آتيناك من لدنا ذكرا। এভাবেই আপনার কাছে অতীতের সমস্ত ঘটনা বলি আমি আপনাকে নিজের নিকট থেকে একটির পর একটি করে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছি। এভাবে আল্লাহ তাআলা রাসূলকে ইতিহাস জানালেন। আল্লাহ তাআলা রাসূলকে বিশ্বলোক সম্পর্কে, ঊর্ধ্বলোক সম্পর্কে জ্ঞান দান করেছেন। 1665 খ্রিস্টাব্দে স্যার আইজ্যাক নিউটন তিনি মাধ্যাকর্ষণ শক্তির কথা বিশ্ববাসীকে জানালেন। কিন্তু আশ্চর্যের কথা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো সায়েন্স ল্যাবরেটরিতে কোনো গবেষণা করেননি, কোনো একাডেমিক কোয়ালিফিকেশন গ্রহণ করেননি, লিখতে জানেন না, পড়তে জানেন না। স্যার আইজ্যাক নিউটন যে তথ্য তিনি দিলেন 1665 খ্রিস্টাব্দে, আজ থেকে 1500 বছর পূর্বে এক নিরক্ষর উম্মি নবীর মুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেই মাধ্যাকর্ষণ শক্তির কথা কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা। নিশ্চয়ই আল্লাহ নবমণ্ডল এবং ভূমণ্ডলকে এমন ভাবে ধারণ করে রেখেছেন যে এটা পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে পারে না। এর মধ্যেই ইঙ্গিত রয়েছে যে প্রত্যেকটি গ্রহের আলাদা আলাদা ল অফ গ্র্যাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তি রয়েছে। সুবহানাল্লাহ বলুন। আমি ব্ল্যাক হোলের কথা আপনাদেরকে গত বছর না কবে শুনিয়েছিলাম। এই ব্ল্যাক হোলের কথা, অন্ধকূপের কথা আজ বিজ্ঞানীরা বলছেন। মহাশূন্যের ভিতরে রয়েছে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোলটা কি একথা আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম যে সূর্য হচ্ছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, আর গ্যালাক্সির ভিতরে, ছায়াপথের ভেতরে, মিল্কি ওয়ের ভেতরে রয়েছে অসংখ্য তারকা এমন যার এক একটি তারকা যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এরকম 2.5 থেকে 3 কোটি সূর্য খাইয়া হজম করতে পারে এমন হাজার হাজার তারকা আল্লাহ তাআলা মহাশূন্যে রেখে দিয়েছেন। বিজ্ঞানীরা মনে করেছিল এইটাই সব থেকে বড়, মহাশূন্যের থেকে বড় আর কিছু নাই। পরবর্তী সময় বিজ্ঞানীরা দেখলো যে না, ওর থেকেও বড় জিনিস আছে। সেটা কি? সেটা হলো ব্ল্যাক হোল, অন্ধকূপ। সেই অন্ধকূপ হচ্ছে এত বড় কূপ যে তারকাগুলি, ওই তারকা, কোন তারকা কোন তো, যে তারকায় সূর্য খাইতে পারে, এই রকমের অসংখ্য সূর্য খাইয়া হজম করতে পারে যে তারকাগুলি, সেই তারকাগুলি মহাশূন্যে ঘুরতে ঘুরতে যদি ব্ল্যাক হোলের রেঞ্জের ভিতরে এসে যায় তাহলে ব্ল্যাক হোল এই তারকাগুলিকে চকলেটের মতো চুষে নিমিষের মধ্যে অদৃশ্য করে দেয়। এই কথা বিজ্ঞান বলল কবে? এই মাত্র কদিন আগে। আল্লাহ রাব্বুল আলামিন এই ধারণা আজ থেকে 1500 বছর আগে নবীজির কাছে
ব্ল্যাক হোলের ধারণা দিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা বলছেন ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, শপথ সেই পতিত স্থানের যেখানে তারকাসমূহ নিপতিত হয়। বিজ্ঞানীরা খুঁজলো তারকাগুলি নিপতিত হয় কোথায়, তারা খুঁজে পেল সেই ব্ল্যাক হোলের ভেতরে তারকাগুলি নিপতিত হয়। এই কথা আজকে আবিষ্কার হলো, কিন্তু কোরআন বলেছে অনেক 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 আগে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, মানুষ এই যে চন্দ্র সূর্য সৌরজগৎ সম্পর্কে এর গতিশীল, সবকিছুই যে গতিশীল, কোপারনিকাস, কেপলার, গ্যালিলিও, নিউটন, এসব বিজ্ঞানীদের জানার বহু পূর্বে ইসলাম, কোরআন মানুষকে তা জানিয়ে দিয়েছে। এই পৃথিবীর সবকিছুই গতিশীল, এ সম্পর্কে মানুষের বিভিন্ন ধারণা ছিল। কেউ বলেছে চন্দ্র ঘোরে, কেউ কয় সূর্য ঘোরে, কেউ কয় কিছুই ঘোরে না, কেউ কয় সম্ভবত আমরাও ঘুরি। কিন্তু মূল কথাটা কি, ঘোরে কে, এ বিষয়ে ফাইনাল সিদ্ধান্ত কে দিতে পারবেন বলেন তো সবাই? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে আজ থেকে ১৫০০ বছর আগে সবকিছুই যে গতিশীল সে সম্পর্কে আল্লাহ পাক জানায় দিলেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার। চন্দ্র বাদে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, যার যে স্থান বহল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া। ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, যা কিছু আছে মহাশূন্যে সব ঘুরছে ঘুরছে ঘুরছে, কেউ দাঁড়ানো নাই। পৃথিবী ঘোরে, চন্দ্র ঘোরে, সূর্য ঘোরে, সব ঘুরছে। এই তথ্য আল্লাহ তাআলা দিয়েছেন। বিজ্ঞানের অনেক থিওরির ভিতরে এটিও একটি থিওরি যে বিজ্ঞানের কোনো থিওরি ফাইনাল নয়। আজকে এক বিজ্ঞানী এক কথা বললো, কালকে আরেকজন এসে থাপ্পড় মেরে তারটা উড়াই দিয়ে নিজেরটা এস্টাবলিশ করতো, ঠিক না? কিন্তু কোরআন শরীফের ব্যাপারে কোরআনে বর্ণিত বিজ্ঞানের এই তত্ত্বটি ভুল, এই কথা বলার মতো হিম্মত পৃথিবীতে কারো আজও হয়েছে? যদি কারো হিম্মত হয় বলেন, আমরা শুনি। এই হিম্মত পৃথিবীতে কারো নাই। এ কোরআন মানুষের সৃষ্টি নৈপুণ্যতার কথা বলেছে, কিভাবে মানুষ সৃষ্টি হয়েছে এ ধারণা দিয়েছে কোরআন। এ ধারণা দিতে গিয়ে দার্শনিকরা ভুল করেছে। মার্কস বলেছেন মানুষ পেট সর্বস্ব, ফ্রয়েড বলেছেন মানুষ সেক্স সর্বস্ব, ডারউইন বলেছে মানুষ কেবলমাত্র। সে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ধারণা দিয়ে দিয়েছেন তোমাদের উৎপত্তি কোত্থেকে, তোমাদের দাদা নানা বান্দর না। কেউ যদি বলে আমার নানা বান্দর, আমার দাদা উল্লুক, এই সব কথা বলার মধ্যে কোনো কৃতিত্ব আছে, কোনো মজা আছে, কোনো মর্যাদা আছে? আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছে আমরা আদম থেকে, আমরা বান্দর থেকে না, আমরা আদম থেকে, আর আদম মাটি থেকে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, কোরআন এসব কথায় বৈজ্ঞানিক তত্ত্বগুলি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করে মানব গোষ্ঠীকে জানিয়ে দিয়েছে। বিজ্ঞান বলছে যে একদিন, দেখুন বিজ্ঞান আর কোরআনের মধ্যে আমি প্রায় বলে থাকি কথা, যে বিজ্ঞান এবং কোরআন পারস্পরিকভাবে সাংঘর্ষিক বা কন্ট্রাডিক্টেড নয়। যেখানে কন্ট্রাডিকশন সৃষ্টি হয় সেখানে প্রাধান্য দিতে হবে কাকে? কোরআনকে। তবে একথা আমি স্বীকার করি, বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে।